ওয়েল আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাকিব ইসলাম শাকিল। তো আপনারা দেখতেছেন মা বিডিটেক ইউটিউব চ্যানেল। তো দেখেন ভাই, বর্তমানে বিগত কিছুদিন থেকে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারতেছি না, জাস্ট একটা প্রবলেমের কারণে। সেটা হচ্ছে যে আমি কিছুদিন থেকে ভাই অসুস্থ ফিল করতেছি, কেননা দাঁতের ব্যথা এবং গালটা ফুলে গেছে, বুকে একটু প্রবলেম। এর জন্য ভাই আমি বিগত কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। আপনারা এটা নিয়ে চিন্তিত হয় না, আমি সুস্থ আছি এখন, মোটামুটি সুস্থ আছি, এখনও পুরোভাবে সুস্থ হয় নাই, সো মোটামুটি সুস্থ আছি, মানে ভিডিওটা বানাতে পারতেছি আর কি, ইনশাল্লাহ। তো আপনাদের দোয়ার আশীর্বাদে মোটামুটি বর্তমানে ভালো আছি। তো দেখেন ভাই, এটা বাদ দেই। তো আমাদের মেন কথাটা হচ্ছে যে আজকে আমাদের পুরো মূল টপিকটা হচ্ছে যে আমরা ইউটিউব চ্যানেলে কিভাবে একটি শর্টস ভিডিও আপলোড করতে পারি। শুনুন ভাই, ইউটিউবে ভিডিও আপলোড করা কিন্তু একটা ছেলে খেলা নয়। ইউটিউবে ভিডিও আপলোড করা কিন্তু ছোলে হাতের কলা নয় যে নিলাম সিলে খেয়ে ফেললাম। তবে দেখেন ভাই, অনেকে বলতে পারে যে ভিডিও আপলোড করতে পারে কমন ব্যাপার। আমি মনে হ্যাঁ কমন ব্যাপার, সেটা তো আমিও জানি। কিন্তু ভাই কমনের ভিতরে যে একটা কিছু একটা লুকিয়ে থাকে, সো এটা কিন্তু আপনারা জানেন না। যে বাংলা একটা প্রবাদ বল না, যে যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু এখানে কিছু টিপস আছে ভাই, যে কীভাবে A to Z ভাবে ভিডিওটা ভাইরাল করব, আবার কীভাবে আপলোড করব। তো আজকে এই ভিডিওতে ইন টোটালে এটাই জানিয়ে দেওয়া হবে যে কীভাবে ভিডিওটা আপনারা আপলোড করবেন এবং কীভাবে টাইটেল ডেসক্রিপশন, কীভাবে শর্টস ভিডিওটা আপনাকে A to Z ভাবে ভাইরাল করতে হবে, এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, এবং মোবাইল স্ক্রিনে A to Z। ঠিক আছে ভাই? তো দেখেন ভাই, আমি একটু আগে বললাম যে যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অনেকে ভাবতে পারে যে ভিডিও আপলোড করা কমন ব্যাপার। হ্যাঁ, আমিও ভাবলাম কমন ব্যাপার। তো দেখেন ভাই, যে ছাইয়ের কথা যে বললাম, ওখানে একটু মনে করে দেখেন, যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো ভিডিও আপলোড করার সময় কমন ব্যাপার হলেও কিন্তু ওখানে কিছু গুপ্তধন আছে ভাই। এটা কিন্তু 100% সত্য কথা ভাই। এই ভিডিওটা যদি আপনি মিস্টেক করেন তাহলে কিছু বুঝতে পারবেন না ভাই। তো A to Z ভাবে ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি আপনারা A to Z ভাবে বুঝতে পারবেন যে একটা শর্টস ভিডিও কীভাবে A to Z আমাদের ভাইরাল করতে হবে, আমাদের চ্যানেলটা কীভাবে র্যাঙ্কে আনবো, এবং প্রচুর পরিমাণে আমাদের শর্টস ভিডিও ভাইরাল করব। এবং শর্টস ভিডিও ভিউজ কিন্তু বর্তমানে প্রচুর। যদি আমাদের শর্টস ভিডিও ঠিকমতো আপলোড না করতে পারি তাহলে আমাদের চ্যানেল তো র্যাঙ্ক করা পসিবল না, তাহলে তো আমাদের চ্যানেলে ভিউজ আসবে না এবং সাবস্ক্রাইবার তো আনা পসিবল না। তো ওইটা তো ভাই জানেনি, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমি তো বকবক করবো না, অসুস্থ আছি ভাই, তেমন সুস্থ না। তো এই ভিডিওতে ইন টোটালে আপনাদেরকে মোবাইল স্ক্রিন যে শিখিয়ে দেয় যে কীভাবে আমাদের A to Z ভাবে ভিডিওটা আপলোড করতে হবে ভাই, ঠিক আছে? তাহলে চলুন ভাই মোবাইল স্ক্রিনে যাই, বেশি কথা না বলি, তাহলে চলুন আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যায়। ওকে, তো আমরা অলরেডি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো ভাই দেখেন, আমরা আমাদের ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার সময় কিন্তু আমরা ক্রোম ব্রাউজার দিয়ে আপলোড করা পসিবল হচ্ছে না। এর জন্য আমরা করবো কি, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা যাচ্ছে আমরা এটাতে প্রবেশ করব, ঠিক আছে? তো দেখেন, এখানে প্রবেশ করার পরে আপনার চ্যানেলটা কিন্তু এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে ভাই? লগ ইন না করলে কিন্তু হবে না। তা লগ ইন করার পরে এখানে আমরা নিচে প্লাস আইকন দেখতে পারবো, নিচে প্লাস আইকন দেখতে পারবো। আমরা এই প্লাস আইকনেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখেন, মনে রাখবেন ভাই, অনেকে করে কি, যে এখানে একটু মন দিয়ে দেখেন, এখানে দেওয়া হচ্ছে ক্রিয়েটেড শর্ট। তো ভাই এখান থেকে আমরা শর্ট ভিডিও আপলোড করব না, আমরা শর্ট ভিডিও আপলোড করব আপলোডে ভিডিও। এটা থেকে কিন্তু সব থেকে বেটার হয়, ঠিক আছে? যারা ক্রিয়েটেড শর্ট থেকে আপলোড করে তাদের কিন্তু ভালো ভিউজ পাবেন না, তেমনটা ভালো বেনিফিট পাওয়া যায় না। সো আমরা করবো ক্রিয়েটেড শর্ট আপলোড ভিডিওস, আমরা দ্বিতীয় নাম্বারটা, এই দ্বিতীয়টা থেকে আমরা কিন্তু শর্ট ভিডিও আপলোড করব। এটা কিন্তু শর্ট ভিডিও কিন্তু আবার 1 মিনিটের নিচে হতে হবে ভাই। 1 মিনিট যদি প্লাস হয়ে যায় কিন্তু লং ভিডিওর ভিতরে পড়ে যাবে। ওকে, তো আমরা করবো কি, এই আপলোড ভিডিও আমরা এটাতে ক্লিক করে দেব। একটু লোড নিচ্ছে। তো দেখেন ভাই, এখন আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটা ওটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি ওই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি যেটা আপনার শর্ট ভিডিও আপলোড করবেন। ওকে, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তো আমার এই ভিডিওটা, সাধারণ আমি একটি সং ভিডিও তৈরি করছি, আমি এটাই শর্ট ভিডিও হিসেবে আপলোড করব। তো আমরা করবো কি, এখন যে নিচে এখন নেক্সট বাটন দেখতে পারবো ভাই, আপনাদেরকে একটু ভালো মতো দেখা, এই যে নিচে নেক্সট বাটন দেখতে পারবো। আমরা এই করবো কি, নেক্সটে ক্লিক করে দিব। তো দেখেন, নেক্সটে ক্লিক করতে হবে। এখন কিন্তু অনেক রকম অপশন আসবে। এখানে একটা কাজ করতে পারেন ভাই, এই যে আপনারা নিচে এর অনেক দেখতে পারেন, যেন
আপনি এখানে কিছু লিখতে পারবেন, টেক্সট দিতে পারবেন, এখান থেকে কিছু মিউজিক দিতে পারবেন, এবং কি আরও ওই যে এখান থেকে কিছু মানে বিভিন্ন রকম আরও এডিটিং করতে পারবেন। সো আমি এটা মনে করি এটা দেওয়া বেটার হবে না, কারণ না দেওয়াটাই বেটার, ঠিক আছে? কারণ এখান থেকে দেওয়া তেমন ভালো মনে করবো না আমি, ভালো হয় না, ঠিক আছে? তো আমরা করবো কি, এখন উপরে আমরা আবার নেক্সট বাটন দেখতে পারবো রে ভাই, একটু ধৈর্য সহকারে শুনেন। উপরে আবার নেক্সট বাটন, তো আমরা করবো কি, আবার এই নেক্সটটাতে ক্লিক করে দেবো। হ্যাঁ, একটু লোডিং নিচ্ছে, ওকে। তো দেখেন ভাই, এখন আমাদের হচ্ছে মেন কাজ, কথাটা বুঝছেন, এখন হচ্ছে আমাদের পুরো মেন কাজ। তো অনেকে বলতে পারেন যে ভাই আমরা এখান থেকে কি থাম্বনেল বানাইতে পারি না? অবশ্যই আপনারা থাম্বনেল লাগাইতে পারবেন, সমস্যা নাই। থাম্বনেল লাগার জন্য আপনাকে একটা প্রথমে কাজ করতে হবে। এখানে আমরা ফার্স্ট অফ অল এখানে একটা কোনায় পেন আইকন দেখতে পারবো, এই পেন আইকনে ক্লিক করব। তো দেখেন ভাই, এখানে কিন্তু অনেক সিস্টেম আসবে, এই যে এটা যদি টানা হেঁচড়া করি না, আমরা এখান থেকে বিভিন্ন রকম একটা দিতে পারবো। আমি এটাই দিয়ে দিচ্ছি। তো দেখেন, এটা দিয়ে দিচ্ছি। আপনারা করবেন কি, ভিডিওর প্রথমে বা লাস্টে না একটু আপনার ভিডিও মানে থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন, মানে একটু কিছু উপরে ভিডিওর উপরে কিছু লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? লেখার চেষ্টা করে আপনারা এটা নিচে এখানে ডান অপশন দেখতে পারবেন, এখানে ডানে ক্লিক করে দেবেন। একটা মনে রাখবেন, এটা মানে শর্ট ভিডিওর কিন্তু থাম্বনেল তেমনটা বেটার না, মানে ম্যাটার করে না, ঠিক আছে? তো আমার তো করি না এটা নিয়ে, তো আমি এখানে ডান করে দিলাম এটা দিয়ে। একটু লোডিং হবে। হ্যাঁ, তো দেখেন ভাই, প্রথমে আমাদের কিন্তু টাইটেল লিখতে হবে, একটু মন দিয়ে শুনেন ভাই। অনেকে বলেন যে শর্ট ভিডিও টাইটেল দেখে করেন ভাই, তো শর্ট ভিডিও টাইটেল কিন্তু র্যাঙ্ক করায়, মানে টাইটেল ছাড়া কিন্তু শর্ট ভিডিও র্যাঙ্ক করা পসিবল হবে না। সো অনেকেই দেখতে পারেন যে ইউটিউবে যখন ভিডিও দেখেন তখন কিন্তু লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও কিন্তু সাজেস্ট করে, ঠিক আছে? তো এটা হচ্ছে এরকম। তো আমরা করবো কি, এখানে শর্ট ভিডিও টাইটেলটা দিব। তো টাইটেল দেওয়ার জন্য আমরা এখানে টাইটেলে ক্লিক করে আমি ডেসক্রিপশন কিছু নোটপ্যাডে টাইটেল লিখে রাখছি। তো আমি টাইটেলটা কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ ভাই, দেখেন এখানে কিন্তু আরও একটা কাজ আছে টাইটেলের। এখানে কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতেই হবে শর্টসে ভিডিও, এখানে আপনাকে হ্যাশট্যাগ দিতেই হবে ভাই, মন দিয়ে শুনেন। এখানে আপনার হ্যাশট্যাগ দিয়ে শর্ট লিখতেই হবে, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ শর্টস কিন্তু ব্যবহার করছি ভাই। আপনাকে কিন্তু টাইটেলে হ্যাশট্যাগ দিয়ে শর্ট ব্যবহার করতেই হবে, নাহলে কিন্তু ইউটিউব, এটা কিন্তু ইউটিউবই বলছে ভাই, টাইটেলে শর্টস ভিডিও মানে শর্ট ভিডিও কিন্তু টাইটেলে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখতেই হবে। এই শর্টস লেখার জন্য কিন্তু আপনার শর্টস ভিডিও প্রচুর পরিমাণ কিন্তু ভাইরাল হচ্ছে ভাই বর্তমানে। এই জন্য শর্টস ভিডিওতে লিখবেন, কোনো রকম প্রবলেম হবে না শর্ট ভিডিওর ক্ষেত্রে। আবার লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনার হ্যাশট্যাগ দেওয়ার টাইটেলে মানে না দিলে বেটার হয়, ঠিক আছে? তো আমরা এখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখবই। তো লেখার পরে এখন আমরা কেটে দিচ্ছি। তো বর্তমানে এখন আমাদের কোনো আর কাজ নেই। এখন আমরা করবো কি, এই যে আপলোডে ভিডিও নিচে দেখতে পারবো, আপলোডের শর্টস, সরি, এই যে আপলোডের শর্টস নিচে আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো আপলোডের শর্টসে ক্লিক করে দেবো। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হওয়া শুরু হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব, আগে আপলোডটা হোক। তো আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি যেন লং না হয়। তো দেখেন অলরেডি কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো দেখেন অলরেডি ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের ইউটিউবে আর কোনো কাজ নেই, এখন আমরা ইউটিউব থেকে বেরিয়ে যাব ভাই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল বাড়ানোর পরে আমাদের কিন্তু, তো এরপরে যে আমাদের মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে ভাই, মনে রাখবেন মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপ। তো এটা সবাই চেনেন, আশা করি চেনেন না এমন কোনো লোক নেই যারা মোবাইলে ইউটিউবিং করেন। এই যেটা ওয়াইটি অ্যাপ, তো আমরা এটা ওপেন করে নেব। নেওয়ার পরে আপনার চ্যানেলটা প্রথমে এটা লগ ইন করে নেবেন। নেওয়ার পরে আমরা এই নিচে কন্টেন্টে ক্লিক করব। তো আমরা এই নিচে কন্টেন্টে ক্লিক করব, কন্টেন্টে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে শর্টসে ক্লিক করব ভাই। উপরে যে শর্টস, এই জায়গায় শর্টস ভালো করে দেখেন তো ভাই। এই শর্টসে ক্লিক করলাম, এটা আমার একটা নাটকের চ্যানেল। শর্টসে ক্লিক করার পর তো দেখেন ভাই, আমরা যে শর্টস ভিডিওটা আপলোড করলাম সেটা হচ্ছে উপরেরটায় যে এইটা। তো আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। প্রথমে ক্লিক করে দেওয়ার পর উপরে আমরা আবার পেন আইকন দেখতে পারবো, ঠিক আছে? এখানে আমরা একটা পেন আইকন দেখতে পাচ্ছি, আমরা আবার এই পেনেতে ক্লিক করে দেব। একটু লোডিং নেবে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের ডেসক্রিপশন এবং ট্যাগ দিতে হবে ভাই। এটাই কিন্তু অনেকে কিন্তু ডেসক্রিপশন কিন্তু শর্ট ভিডিও দেখে না ভাই, কিন্তু ডেসক্রিপশন ভাই দিতেই হবে, দিলে আপনার ভিডিওটা অনেক রিচ বেড়ে যাবে, ঠিক আছে, ভাইরাল হওয়ার জন্য। তো আমরা করবো প্রথমে ডেসক্রিপশনে ক্লিক করব।
ক্লিক করবার কিছু আমি ডিসক্রিপশন লিখে রাখছি, তো আমি ডিসক্রিপশনটা এখানে এনে পেস্ট করে দিচ্ছি নোটপ্যাড থেকে, ঠিক আছে। তো আমি কপি, তো কপি করে আনি আমি এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন ভাই এই জায়গায় কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং টাইটেল কী লিখছেন, থাম্বনেলে টাইটেলে যেটা লিখছেন ডেসক্রিপশনে কিন্তু সেটাই দিতে হবে আপনার, ঠিক আছে। তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিচ্ছি, হ্যাশট্যাগ এন্টারটেনমেন্ট, হ্যাশট্যাগ মিউজিক ভিডিও, হ্যাশট্যাগ মিউজিক, হ্যাশট্যাগ বাংলা সং বা এর থেকে আপনারা কিছু হ্যাশট্যাগ দিতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যদি চান তো হ্যাশট্যাগ দিতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। ডিসক্রিপশনটা কীভাবে লিখতে হয় সেটা আপনারা অলরেডি জানেন, তাই না। শর্ট ভিডিওর ডিসক্রিপশন অত সুন্দরভাবে না লিখলেও কোনো বেটার, অল্প করে লিখলেই ঠিক আছে। কিন্তু এখান থেকে হচ্ছে ট্যাগ ভাই, ডিসক্রিপশনে আমরা ব্রেক চলে যাচ্ছে, যার পরে এখন দেখবো আমরা ট্যাগ। তো ট্যাগটা কিন্তু ভাই দিতেই হবে, ডিসক্রিপশনে কিন্তু ট্যাগটা বেশি ভালো করে আপনার, ঠিক আছে। তো আপনাকে কিন্তু এখানে ট্যাগ দিতেই হবে। এখানে আমরা ট্যাগ শর্টস দেখতে পারবো, এখানে ক্লিক করব, করার পরে আমরা উপরে দেখতে পারবো, এই যে ভাই ভালো করে দেখেন, তো এখানে দেখতে পারবো অ্যাড ট্যাগ। তো আমরা এই অ্যাড ট্যাগে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যে কিছু ট্যাগ আমি নোটপ্যাডে সেভ করে রাখছি, লিখে রাখছি, আমি ওটা ক্লিক করে নিচ্ছি। তো ভাই একই কপি করে নিয়ে আমি এখানে সুন্দর করে পেস্ট করে দিচ্ছি। ভাই দেখেন এখানে ট্যাগে কিন্তু কী বলে যে ট্যাগে কিন্তু আপনাকে কোমা ব্যবহার করতে হবে, কোমা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু ট্যাগ ঠিক মতো বসবে না, ঠিক আছে ভাই। তো এটা হয়ে গেলে আমরা এর নিচে এটাতে ক্লিক করলে আমাদের এটা কিন্তু অলরেডি বসে যাবে ভাই, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল করবো কি, আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পর এখন যদি আপনারা ভিডিও পাবলিশ করতে চান তো পাবলিশ করতে পারবেন, সমস্যা নাই। তো এখানে দেখতে পারবো আমরা পাবলিশড, এখানে আনলিস্ট করে রাখবেন প্রথমে, আমি আবারও বলতেছি এখানে ক্লিক করব, ক্লিক করে দেখতে পারবেন তিনটা অপশন, সরি আমি তিনটা ভালো মতো দেখা দিই। এই যে পাবলিশড, আনলিস্ট, প্রাইভেট। আপনারা করবেন কি, ফার্স্ট অফ অল কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ভিডিওটা আনলিস্টে রাখবেন, 1 থেকে 1.5 ঘন্টা কমপক্ষে আনলিস্টে রাখবেন, তারপরে ভিডিওটা পাবলিশ করবেন ওয়াইট স্টুডিওতে, ঠিক আছে। তো আমি এখানে আনলিস্ট করে বেরিয়ে যাচ্ছি, যে এখানে সেভ করে দিচ্ছি। তো আশা করি A to Z পুরো প্রসেসটি বুঝতে পারছেন। এই ভিডিওগুলো আমি বর্তমানে আনলিস্ট করে রাখছি, এখন পাবলিশ করে নেই। আপনারা পাবলিশ করে সেভ করে দিলে কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, দর্শকের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো A to Z মানে এভাবে আমাদের পুরো শর্ট ভিডিও আপলোড করতে হয়। তো আশা করি শর্ট ভিডিও আপলোড সম্পর্কে অলরেডি কিছুটা হলেও বুঝতে পেরেছেন, ঠিক আছে ভাই। আশা করি এখানে কোনো কনফিউশন নাই। তো এই বিষয়টাই দর্শক কেউ বুঝতেছে না, কিন্তু শর্ট ভিডিও দিয়ে কিন্তু বর্তমানে চ্যানেল র্যাঙ্ক করানো পসিবল, ঠিক আছে ভাই। তো আশা করি পুরো বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।